আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন ইবাদিহিল্লাযিনা আসতাফা। দূরের ও কাছের সুপ্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই পথভ্রষ্ট ছিলেন না, কখনোই পথ হারা ছিলেন না। কথিত কিছু বেয়াদব, নবী বিদ্বেষী, নবী বিরোধী বক্তারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, সম্মান, মর্যাদা নষ্ট করে দেওয়ার অসৎ উদ্দেশ্যে এসব বাজে বক্তব্য দিয়ে যাচ্ছে, এসব ধৃষ্টতাপূর্ণ কথা বলে যাচ্ছে। এরা চরম বেয়াদব, এরা আলেম নয়, আলেম নামের জালেম, এরাই হচ্ছে মুনাফিক। এই মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। সেই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই মরে গেছে, কিন্তু তাদের প্রেতাত্মারা, খুদে খুদে মুনাফিকেরা এখনো পৃথিবীর বুকে বহাল তবিয়তে বসবাস করছে। এই সমস্ত মুনাফিকদের ক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকেরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বসবাস করবে। জাহান্নামের এত নিচে বসবাস করবে যেই নিচের নিচে আর কোনো নিচ নাই। মুনাফিকরা সব সময় মিথ্যে কথা বলে, মিথ্যা কথা বলে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় ছোট করতে চায়, খাটো করতে চায়। পেয়ারা নবীর শান, মান, মর্যাদাকে ক্ষুণ্ণ করতে চায়, তাকে হ্যায় প্রতিপন্ন করতে চায়। তাই মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় ঘৃণা করেন। আজকে তথাকথিত বেয়াদব বক্তারা, নবী বিদ্বেষী, নবী বিরোধী বক্তারা কোরআনুল কারীমের সূরা দোহার 7 নং আয়াতে কারিমার যেভাবে মন গড়া অর্থ করছে, যেভাবে নবী বিদ্বেষমূলক অর্থ করছে, তারা বলছে যে ওয়াওয়া জাদাকা দাল্লান ফাহাদা। এর অর্থ হচ্ছে যে আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথভ্রষ্ট অবস্থায় পেলাম। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছি, অতঃপর আপনাকে হেদায়েত দান করেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত মন গড়া অর্থ বলে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মুনাফিক বক্তারা সব সময় নবীজিকে ছোট করতে, খাটো করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাদের এই অপচেষ্টা কিয়ামত পর্যন্ত তারা চালাতে থাকবে। নাউজুবিল্লাহ মিন যালিক। দেখুন, এই দাল্লান শব্দটির 7টি অর্থ রয়েছে। আরবি অভিধান যদি ভালোভাবে আপনি দেখেন তাহলে পাবেন যে দাল্লান শব্দটির একটি নয়, 7টি অর্থ রয়েছে। তাহলে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে খারাপ অর্থ আনা, খারাপ অর্থ ব্যবহার করা, অসম্মানজনক অর্থ ব্যবহার করা কি কখনো নবীর উম্মতের কাজ হতে পারে? কখনো কি নবী প্রেমিক উম্মতের কাজ হতে পারে? কখনো কি সুন্নি আলেমের কাজ হতে পারে? নিশ্চয়ই এরা নবী প্রেমিক আলেম নন। নিশ্চয়ই এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক উম্মত নন। এরা নবী বিদ্বেষী, নবী বিরোধী, মুনাফিক আলেম, তথাকথিত জাহেল আলেম, জালেম আলেম। এই সমস্ত আলেমদের পিছনে নামাজ পড়া জায়েজ হবে না। এই সমস্ত আলেমদের ওয়াজ নসিহত শোনাও জায়েজ হবে না, বৈধ হবে না। অথচ এই আয়াতে কারিমা ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এর অর্থ যদি যথার্থভাবে করা হয়, সঠিকভাবে করা হয়, তাহলে এর অর্থ হবে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসার আতিশয্যে মগ্ন পেয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার উম্মতের দিকে মনোযোগ ফিরিয়ে দিয়েছেন। কত সুন্দর এই অর্থ! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই সুন্দর, এই সম্মানজনক অর্থই হচ্ছে যথার্থ অর্থ এবং গ্রহণযোগ্য অর্থ। এই সুন্দর সম্মানসূচক অর্থ না করে জাহেলরা, মুনাফিকরা নবীর শান মান নষ্ট করার জন্যে মন গড়া অর্থ করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে আঘাত দিয়ে থাকেন, কষ্ট দিয়ে থাকেন, এবং নবী প্রেমিক সুন্নি মুসলমানদের অন্তরে আঘাত দিয়ে থাকেন, কষ্ট দিয়ে থাকেন। কারো মনে দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার ঘরে। আমরা দোয়া করব এই সমস্ত জাহেল, মূর্খ, মুনাফিক, নবী বিদ্বেষী, নবী বিরোধী, এই সমস্ত আজে বাজে তথাকথিত আলেমদেরকে যেন আল্লাহ পাক সুমতি দান করেন, তাদেরকে হেদায়েত দান করেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যথার্থ অর্থ এবং ব্যাখ্যা যেন তারা করতে পারেন, সেই তৌফিক যেন দয়া করে আল্লাহ পাক তাদেরকে দান করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।